এখান থেকে আমি আপনাদের কিছু প্রশ্ন দিতে চাই এবং উত্তর পেতে চাই। নাম্বার 1, যে আমাদের এশিয়া মহাদেশে মোট স্বাধীন দেশ কতটি রয়েছে? এশিয়া মহাদেশের আয়তনে বৃহত্তম দেশের নাম কি এবং জনসংখ্যায় এশিয়া মহাদেশের বৃহত্তম দেশের নাম কি? আপনারা এই 3টি প্রশ্নের উত্তর আমাকে আপনারা জানাবেন। যারা জানেন, আমি আপনাদের প্রশ্ন উত্তরে রইলাম। পরবর্তী বিষয়ে আমরা চলে যাই। আমাদের এশিয়া মহাদেশকে ভূরাজনৈতিকভাবে 5টি অঞ্চলে ভাগ করা হয়। আমরা যদি অঞ্চলগুলো দেখি তাহলে হচ্ছে দক্ষিণ এশিয়া অঞ্চল, যেখানে 8টি দেশ রয়েছে। আমি দেশগুলোর নাম বলছি, আপনারা একটু সুন্দরভাবে নিজেরা লিখে নেবেন, কারণ আমাকে লিখতে গেলে অনেক সময় লাগবে এবং বরং আপনারা একটু স্লোলি লেখা, আমি বলবো যতটুকু সম্ভব আপনারা লেখার চেষ্টা করবেন, না হলে পরে এটা রেকর্ড থাকবে, লিখে নেবেন আপনারা। দক্ষিণ এশিয়া একটি অঞ্চল যেখানে 8টি স্বাধীন দেশ রয়েছে এশিয়া মহাদেশের। এই দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান। দক্ষিণ পূর্ব এশিয়া, এখানে 11টি স্বাধীন দেশ রয়েছে। এই দেশগুলো হচ্ছে মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর এবং পূর্ব তিমুর। উত্তর পশ্চিম এশিয়া বা আমরা মধ্য এশিয়া বলি, এখানে 6টি স্বাধীন দেশ রয়েছে। এ দেশগুলো হচ্ছে কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এবং আজারবাইজান। এছাড়াও আমরা লক্ষ্য করি পূর্ব এশিয়া বা দূরপ্রাচ্য এ অঞ্চলে 5টি স্বাধীন দেশ রয়েছে। এই দেশগুলো হলো চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া। পশ্চিম এশিয়া এ অঞ্চলে মোট স্বাধীন দেশ রয়েছে 15টি। পশ্চিম এশিয়ার যে দেশগুলো রয়েছে, এই দেশগুলো হচ্ছে মূলত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, ইয়েমেন, ওমান, এভাবে করে যদি আমরা দেখি তুরস্ক, ইরান, ইরাক, সিরিয়া, জর্ডান, লেবানন, ইসরায়েল এবং ফিলিস্তিন। এই হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের মূলত 45টি দেশ। আমরা এর পরবর্তী আলোচনায় যাব দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে। আমি আপনাদের প্রশ্ন দিয়েছিলাম, এই প্রশ্নগুলোর উত্তর কারা দিয়েছেন একটু সেটা পড়তে চাই।